আব্বা আমার কাছে টাকা লাগবে। এই, 1 টাকা পাবি না। যা যা এখান থেকে যা। আমি টাকা দেবো, তুমি বাইরে যা মাস্তানি করবা, গুন্ডামি করবা, নেশাবান করবা, এই জন্য আমি তো টাকা ইনকাম করি। যা এখান থেকে যা। কোন দিন কর না দিচ্ছেন আপনি? আমি নেশা করে বাড়ি করে দেখছেন, হাসপাতাল করে দেখছেন? ইন্ডিয়াস মুরব্বী মানুষ এইভাবে আমার সাথে উত্তেজিত হয়ে কথা বলাটাকে ঠিক তুমি বোঝার মানুষ না। ঠান্ডা হোক। আমার বাপের লগে আমি কেমনে কথা কেমনে কমু না, এটা আমার বিষয়। আপনি কে? কি আবার শুরু করছিস? আবার বিয়ে তুই করছিস তোর সাথে? তোর জামাইয়ের শিখা শ্বশুর বাড়ি থাকতে হয় কেমনে? আব্বা আরে আরে কি হইছে? কি হয়েছে জানো না? প্রত্যেকদিন তোমার ছেলে বাড়ি থেকে বাড়ানোর সময় যা করে, আজকে তাই করছে। আচ্ছা জানি না, আমি টাকা কামাই ওই নষ্ট করার জন্য। আপনি বলা না প্রত্যেকটা দিন আপনি অনেক বকাবকি করেন, মারেন, গায়ে হাত তুলে না তোমার বলা, তাই আপনি মারেন। তারপর বাইরে যাওয়ার সময় আপনার কাছে টাকা যাবে না তো কার কাছে টাকা যাবে? হ্যাঁ, আমি টাকা দেবো আর যা নেশাবান করবো, গুন্ডামি করবো, মাস্তানি করবো। আচ্ছা আমি না, যা 1 টাকা দেবো না, যা। আপনি দেখছেন নেশা করি, আমি দেখছেন নেশা করি। আর কি আমার বলা, আর কি আমার বাপ? আমার বাপ মরছে। বাজান বাজান তুই বলো যা। So, বসতে আসি নাই। আমি ভাবছিলাম আমি আর আসবোই না, তোমার সাথে জীবন দেখাই করবো না। রইছে বাদ দাও। তোমার একটা জিনিস জানার দরকার, আমি এর জন্য আসছি। আও না বলো না, আও। ইমতিয়াজ, আমি ভাবছিলাম তোমার সাথে বুড়া হবো, কিন্তু যেই মানুষটা আমার মূল্যায়ন করতে পারে না, আমার দায়িত্ব নিতে পারে না, আমার ফ্যামিলির চাপ বুঝে না, তার সাথে কি বুড়া হওয়া যায়? তাই সমস্যা কি দেখছো? সমস্যা আইছে না, তুই যদি ভালো লাগবে আই শুরু করে দিস। বাবা এগুলো কোনো নতুন কথা নয়, হাজারবার বলতেছি তোমাকে আমি, আমার পক্ষে এখন আর সম্ভব না। আমি ঠিক করছি আমি আরেক জায়গায় বিয়ে করে সংসার করবো। আর যে বিয়ে করতে পারবে না। চল, আমি সত্যি আরেক জায়গায় বিয়ে করবো। তোকে বুঝি যাও। আমি সত্যি বিয়ে করে আরেক জায়গায় আরেকজনের সাথে সংসার করবো, তুমি দেখবা সেটা। এই আও না। ইমতিয়াজ, আমাকে মাফ করো, আমাকে মুক্তি দাও। আমার বাপকে যেরকম তুমি ভিলেন মনে করো, তোমাকে মেনে না দেখে আজকে থেকে তুমি আমাকেও ভিলেন মনে করো। আবার ঠিক আছে ভাই, শুনো না। পিছে আসবা না। আচ্ছা চলো। এই আস্তে আস্তে এই যে দেখো। জীবনটা সুন্দর হচ্ছে কিন্তু না কি বিন্দু বিন্দু তোমার এই যে ইন্ডিয়াস, শোনো কি কি করতেছ? এগুলো ঝামেলা করো না কিন্তু। একদম অর্ধেক মাস আগে মুটিয়ে যাস, একদম অর্ধেক মাস না হয় আমি অর্ধেক এই ব্যবসার টাকা করা টাকা ব্যাংকে জমা দিতে হতো। ইন্ডিয়াস এই যে এই যে তোমার 120 এটা আমার হেড মাল, ব্যবসার টাকা। আমার বাপের টাকা একদম হালাই দেবো করে দিয়ে গেল কারার করে। এ ভাই এই কি রে ভাই, আমার দিকে তাকা। নিজের জীবনের তো সিনেমা বানায় ফেলেছিস, বাপের সাথে ঝগড়া করলি, মা বোন দুলাভাই সবার সাথে ঝামেলা করলি, কি লাভটা হইলো? যেই মায়াটা তোরা এত ভালোবাসতো, এত কিছু করলো তোর জন্য, সেই সম্পর্কটা রাখতে পারি? আরে এতদিনের সম্পর্ক কি ঝামেলাটা লাগাইছিস? শোন, এই ঝামেলা একমাত্র বলতে পারে তোর দুলাভাই। তোর দুলাভাইয়ের কাছে প্রথমে যে মাপসা। চল আমার লগে এমন দিয়ে যেতে ভালো না, চল, আমার লগে চল চল। এটা যা মনে নিজের পরিবারের সাথে তো যুদ্ধ করার কিছু নাই, শেষবারের মতো হইলো বাপের পায়ে ধইরা তোর মনের যা যা আছে সবকিছু খুলে বল। ওইটাই বাকি আছে, এই কিছু বাকি নাই। কতবার কইলাম, কতবার বুঝাইলাম, পাও করা লাভ নাই। ভাইডি ভাব তো, বাপের কাছে তো ছোট হওয়ার কিছু নাই, এত ঝামেলা না কইরা দায়িত্ববান পুরুষের মতো আচরণ কর। শোন, এটা তোর লড়াই, বিড়ি বিড়ি আছে বিড়ি তো আনি নাই। কারণ নাই লাভ নেই। আপা তোমার তখন একটা কথা আছে। আপা আমি ভুল করছি, তুমি যা খাও তাই মেনে নিছি আপা, কিন্তু আপা আমার অনেক বিপদ, তোমার খুব দরকার আপা। আমার কাছে মাপ চাওয়া লাভ নাই, যার কাছে মাপ চাওয়া দরকার তার কাছে মাপ চাও। কার কাছে মাপ চাও আপা? এই ঘর তো তুমি সব আপা। জোরা শারমিন, যাও কি কয়? তোমার কাছে মাপ চাই আম্মা, আমার অনেক বিপদ আপা, আমার অনেক বিপদ আপা, তোমার আমার দরকার আপা। এতদিন তো আমার ধারে কাছে ছিল না, কি এমন দরকার পড়লো যে আমার খুব দরকার? আপনি কেমন মানুষ, কেমন ভাষা আপনি? আপনার ছেলে বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতেছে, আর আপনি একটু শুনবেনও না। ঠিক আছে, কি দরকার বলো। আব্বা আমি তাহির অনেক ভালোবাসি আম্মা, তাহির বাবা তাহির বিয়ে ঠিক করছে, এই সময় আপনি তোর পাশে থাকেন নাম্বা। কি? আমি এখন যাবো ওই মাইয়ের বাপের কাছে ওর বিয়ের প্রস্তাব নিয়ে? আমি যা ছোট হবো প্রশ্নই আছে? আম্মা, এটা কেমন কথা? আমার আব্বা যাবে ওই মেয়ের বাড়ি? না না, এইটা তো হইতে পারে না, এইটা আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। আপনার চাওয়া লাগবে না আব্বা, আপনি কি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন আব্বা? চাকরি করবা? কি যোগ্যতা আছে? ইন্টারমিডিয়েট পাশে কোনো চাকরি হয় না। আপনি এমন করে করতেছেন কিসের জন্য? আপনার কি পরিচিত কিছু লোকজন নাই
যাদেরকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারে। কেন ফিরোজ? ফিরোজ তো কয়েকদিন আগেই বলছে কিছু টাকা দিলে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। আপনি একটু ফিরোজের সাথে কথা বল না। কার জন্য বলবো? আমার সুপুত্রের জন্য এক মাসও টিকবে না। ওই অফিসে বেদল মেদল বাধা চলে আসবে, আমার মান সম্মান সব ঢুকবে। বাপি করুন এটা বাবা, একবার মতো ভরসা করেন না আব্বা, একবার ভরসা করেন। আচ্ছা আমরা সাক্ষী করা লাগবে না আব্বা, আপনি ইলিয়াস দুলাবের বিশ্বাস করেন না আব্বা, আপনি ইলিয়াস দুলাবের কাছে কিছু টাকা দেন, ছোটটা ব্যবসা আমি শুরু করি আব্বা। আব্বা আমি গায়ে খাটবেন, শেষবার মতো একটা ভরসা করেন না একবার। ব্যবসা করবো তুমি, আমি টাকা দিব। আমি তোমার বিশ্বাস করি না, আমি তোমার কোনো রকম ভরসা করি না। আব্বা শেষবারের মতো একবার ভরসা করেন আব্বা, আমি ক্ষমা চাই, একটা বার ভরসা করেন আব্বা। আব্বা আমি ক্ষমা চাই আব্বা। আমি কোনো ভরসা করি না তোমার। তোমার কত এবার থেকে আর খাবার লাগাও, যাবেছো সুগারের সাথে নামিতে সাথে ভাইডি, তোর কি কেউ নাই যে এই সময় তোর হেল্প করবো? দেখ, এই সময় রাগ জিত করার সময় না, এখন তোর ভালোবাসার অধিকার আদায়ের সময়। ভাইডি, যে কোনো কিছু করতে গেলে তো টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, আমি তোর টাকা পয়সা হেল্প করতে পারবো না, কিন্তু একটু ভাইবে চিন্তা দেখ, কেউ না কেউ তো আছে, তোর সহযোগিতা করতে পারবো। নিজের বাপটাই ভরসা করলো না, কি না করছে একের পর একটা ব্যবসার ঝামেলা বেরিয়েছে। মানুষ টলার কতবার আটকাইছে, দুবার ছাড়াইছে, ঝামেলা করছি, গ্যাঞ্জাম করছি, মারামারি করছি, এলাকার মধ্যে বদনাম কামাইছি। হ্যাঁ আমার গা মাছটা পটকালা ভাঙ্গা আমরা ও ঠিক আছে। তোকে আমি মানা করছি এখানে না আসতে। ভালো তো বাসি, এমন না অধিকার নিয়ে এসি, আমাদের মধ্যে আর কিছু নাই, কতবার বলবো? যাই তো কিছু নাই, তারপর এলাম কেন আটকাইছি কিসে? মায়া আটকাইছে, মায়াটা কাটাইতে বলো না, এক দুইতে ফেলাই দিতাম। তুমি আমার যন্ত্রণাটা বুঝো, আমার দোটানাটা বুঝো। আমি না তোমাকে হ্যাঁ করতে পারি, না আমি তোমাকে না করতে পারি। এটা কি পরিমাণে আমাকে ভিতরে যন্ত্রণা দেখে তুমি বুঝো। আমি শেষবার তোমার চেষ্টা করতে চাই, আমরা ফিরে আমার শেষটা আমার অনুরোধটা করে নিতে হয়। তুমি গেলে আমার পাশ থাক বাঘের মতো থাকতে পারতেছি, আমার যন্ত্রণা লাগে না, আমার কেউ নেই পাশে, আমার আমি একলা। আমার পক্ষে আর সম্ভব না, আমাদের মধ্যে সব শেষ। ঠিক আছে, থাকার দরকার নাই, একটা আমার কাছে কোনো তুমি অন্য কোনো না, এইটা কোনো না, সেইটা কম, 9 বছর থাকছে, তাই 9টা বছর থাকছে, একটা বার কোনো না, গাড়া ছিল কোনো না। সালাম আলাইকুম। তুমি এখানে কেন? নবীরান নাকি বড়টা মিসাইল ছাড়ছে, দেখতে এলাম, বাড়িতে পড়ছে নি আমরা, বলে জানাইন ফোন দিয়া। যতটুক পারছি তোমার উপকার করছে, পাশে থাকছি, পথ খাও, আমার তো পাশে পাইছো নাকি ভাই? অবশ্যই পাইছি। তুমি আর খালতো মেরে ভাই, ওর কেউ না, একটা উপকারের জন্য পাইছি তোমার কাছে। বলো শালা বাবু। তাইলে তো আমি ভালোবাসি, আমি কিছু না করলে তাই হারাই দেবে ভাই, একটা ব্যবসা চালু করতে চাই। তুমি ব্যবসা করবো? আমাকে বলো, তোমার প্রতি আমার দায়িত্ব আছে না? শুন, তুমি ব্যবসা করবা, আমাকে কি করতে হবে আমাকে বলো, কি ঠিক করছো? আমার 1,10,000 টাকা লাগবে ভাই, ব্যবসাটা চালু করি। আমি কথা দিলাম ভাই, আস্তে আস্তে করে তোমার টাকা পরিশোধ করে দেবো ভাই। 10 লাখ? ভাই না কইও না ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। দুইটা সমস্যা হয়ে আছে শালা ভাই, তুমি তাহির আশা ছেড়ে দাও। যতটুক শুনছি, তাহির বাপ তোমার বাবা অপমান করছে, সেজন্য খালু আমার ডাকছে। এই রে, তোমার টাকা দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু খালুর অনুমতি ছাড়া তো দিতে পারবো, তুমি আমার ভুল বোঝো। 9 বছরের সম্পর্কটা ভেঙে যাও ভাই, ফাঁস মনে হয় তুমি তো কইছ না টাকাটা দিবা, কইছ না ভাই, জিম্মদার আপনারে বলেছ, জিম্মদার আমি ভাই, দেখতে আমার ভাই। ভাই আমি অসহায় ভাই, তুমি আমার ভুল বোঝো, আমি দিতে পারতেছি না ভাই, আমি অসহায় শালা বাবু, আমি পারতেছি না। এই সুখের সংখ্যাটা করতে হইছে, এই সুখের সংখ্যাটা করতে হইছে। স্বর্ণা যখন পছন্দ করছে, এই বাপ চাচা খালা মামা মামি তো মানছিল, এলাকায় দিয়ে তুই একদিকে কে ছিল সামনে? আমি ছিলাম, আমি একলা বিয়ে দিছি, একের পরে ঝামেলা বেচ করছি আমি। তোর সুখের সংখ্যা না শালা, একটা কাজ করা যায় না, আমাকে মেরে ফেলা যায় না, তোমারে পাইলাম না, আমার বাপের মেয়ে হইতে পারলাম। তুমি আমার সাথে থাকতেই চাও না তাই? আমার চাওয়া না চাওয়ায় কি যায় আসে? আমার তো তুমি ছাড়া কেউ নাই যে আমার বলবো, আমি তো ছাড়তে চাই, পারি না। ইমতিয়াজ, তোমার কি লাগে? আমার কেউ আছে? বাস্তবতা অনেক কঠিন, শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। সবাই গেলে বুঝায় আমারে, মানুষের বুঝ পাইতে হইতে মাথায় আমার কিছু ঢুকে না। তুমি কো না, আমি কি বলবো? সবাই গেলে বুদ্ধি হয়ে যায়, মাথায় কেউ খায় না।
দাও দিয়ে কি করবি? এইটা দিয়ে দাওয়াই, এইটা দিয়ে কোপাই। তুই দাও দিয়ে কি করবি? রেডি? এত বড় শ্বাস আমার বাড়িতে এসে নরবি খারাপ করে কখন আমি খারাপ 2 মিনিট কথা বলবো 2 মিনিট পর এই বাড়ির ফ্রি সীমানায় আমি পুরো মধ্যে আনবো মাইয়া না এই যে মায়েরা না 9 বছর আমি জীবন দিয়ে ভালোবাসছি এমন ভালোবাসছিলাম যে আমার জীবনে নাই আমার জীবন অস্থির হয়ে গেছে আমি পাগলের মতো না পারি খাইতে না পারি ঘুমাইতে না পারি উঠতে না পারি বইতে 24টা ঘন্টা আপনার মাইয়া চাইতে নেই আপনার মাইয়া চাইতে নেই আপনার বিয়ে দেন না দেন না সারতেইছি আপনি তোমার পছন্দ করেন না আরে আপনি পছন্দ করবেন কি আমারে আপনি আমারে কি পছন্দ করবেন যে লোকটা আমার জন্য বাপ 4টা সন্তান 4টা সন্তান তো আমি একটু আমি বাকি ভাই বোনের মতো হতে হইতে পারতাম আমি আপনার বেশি ভালোবাসি আমি আমার বেশি ভালোবাসি এটা আমার দোষ এটা আমার ভুল এই ভুলের জন্য একটা কেস জানেন না আপনার ব্যবসা আপনার মান সম্মান আমার সব জায়গায় আমি আমার জীবন দিয়ে দিচ্ছি এই দুটো টাকা পকেটে আমি বাটপার আমার বাপের কাছে কিন্তু বাটপার জিটার টাউটার আপনার কাছে ভালো কি বাপ মরে ভাই উলাঙ্গার সেই বাপটার মাস্তানি করছি না এই বাপটা আমার এবার মাস্তান আরে অনেক বেয়াদবি করছি কাকা মাফ করে টাকা নামার দিয়ে কাকা আপনি তাই বিয়ে দিয়ে কোনদিন জ্বালাবো না কাকা একটা অনুরোধ আমার তাই এমন জায়গায় বিয়ে দিয়ে বাজানো আমার চেয়ে বেশি ভালোবাসে কাকা অনেক ভালো নয় অনেক চাইছিলাম তোমার অনেক চাইছিলাম কিন্তু দিন শেষে বুঝলাম জোর কইরা তৈরা বাইন্দা ভালোবাসার মানুষের পাওয়া যায় না মুক্ত করে দিলাম তোমার নিজে যন্ত্রণার খাঁচায় বন্দি হইয়া তোমারে মুক্ত করে দিলাম বিয়ে করো এমন করে বিয়ে করে যেতে পারে বুঝবে আমি তো বুঝি নাই যদি আমার না হও যাবে আমার চেয়ে বেশি ভালোবাসতে না হয় মনে পারো যদি আমার না এটা আমাদের শেষবারের মতো দেখা ইমতাজ আমি তোমাকে অনেক ভালোবাসি এখনো বাসে সবসময় বাসো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু দুইটা মানুষ একজন আরেকজনকে যতই ভালোবাসো না কেন ভাগ্যে না থাকলে আসলে আমার ভাগ্যে তুমি নাই বা হয়তো তোমার ভাগ্যে আমি নাই এটা রাখ এখানে কিছু বোল্ড আছে আমি চাই তুমি জীবনে অনেক বড় উন্নতি করো সামনে আগায় তা থাকি আর না থাকি ইমতাজ আমি চাই তুমি ভালো থাকো